चलिए 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 शुरू किया जाए। अच्छा बोलो लास्ट আমরা কি ডিসকাস করছিলাম, কি বলছিলাম? মেশিনস, তাই তো? আচ্ছা মেশিনসের আগে ওয়ার্ক এনার্জি পাওয়ার সব ডান তো? গুড। আচ্ছা চলো রুলস সেম, যা কমিউনিকেট করবে থ্রু ভয়েসে করবে, কারণ আমি কিন্তু ফুল স্ক্রিন করে নিয়েছি, তো আমি কোনো চ্যাট দেখতে পারবো না। তোমাদেরও ফুল স্ক্রিন চলে এসছে, এসছে তো? সাবাস, চলো। আচ্ছা লেকচার 1 স্টার্ট করেছিলাম আমরা, লেকচার 1, ঠিক আছে না? লেকচার 1 মেশিনসের। আরে নাইস। কি বলা হয়েছিল? ডেফিনেশন অফ মেশিন। মেশিন বেসিক্যালি একটা ডিভাইস, একটা সিস্টেম। মেশিন একটা ডিভাইস, একটা সিস্টেম। এই ডিভাইস বাই সিস্টেম দিয়ে কী করতে পারবো? আমাদের যে হিউম্যান এফার্ট আছে, আমাদের যে হিউম্যান এফার্ট আছে সেই হিউম্যান এফার্টটাকে লেস করা যাবে, কমানো যাবে। কারেক্ট? কীভাবে করব? বাই গিভিং সাম এফার্ট। কী করব? লোডকে কমাবো, লোড। আচ্ছা মেশিনসের মেন কি প্রিন্সিপালের ওপর কাজ করে? যদি আইডিয়াল মেশিন হয়, আইডিয়াল মেশিনে আউটপুট ওয়ার্ক ইকুয়ালস টু ইনপুট ওয়ার্ক, মানে আউটপুট এনার্জি বা আউটপুট পাওয়ার ইকুয়ালস টু ইনপুট পাওয়ার। আচ্ছা তার একটা কথা বল, আইডিয়াল মেশিনের এফিসিয়েন্সি কত হবে? কেন কেন? তাহলে এফিসিয়েন্সি বল, তাহলে এফিসিয়েন্সির ফর্মুলা কি? আরে আগের চ্যাপ্টারে তো একটা সাম করেছিলাম। এফিসিয়েন্সির ফর্মুলা কি? एफिशिएंसी माने आउटपुट बाई इनपुट, आउटपुट पावर बाई इनपुट पावर, या फिर आउटपुट एनार्जी बाई इनपुट एनार्जी। करेक्ट? सो कंसिडारिंग आइडियल केस वी डिफाइन प्रिंसिपल ऑफ मेशिन। आइडियल मेशिनेर जोन्नो एफिशिएंसी 1, ठीक है ना? एफिशिएंसी फॉर आइडियल मेशिन इज डिफाइंड एज 1। इटा बला है सिम्बलटाके इटा, इटा। अच्छा रियल वर्ल्ड यदि मेशिन है, জয়েন করে গেছিস তো? রিয়েল ওয়ার্ল্ড যদি মেশিন হয় সেখানে মাথায় রাখতে হবে আউটপুট এনার্জি ইজ লেস দ্যান ইনপুট এনার্জি, ঠিক আছে না? আউটপুট এনার্জিটা কিন্তু কম হয়, কম পাবো, আউটপুট কম পাবো। अच्छा मेशिनसের टाइप्स এই যে এখানেও বলা আছে, রিয়েল মেশিন, আইডিয়াল মেশিন। রিয়েল মেশিন, আইডিয়াল মেশিন, এফিসিয়েন্সি 1 বা 100%, এফিসিয়েন্সি লেস দ্যান 1 বা 100%, আউটপুট কম হবে, আউটপুট ইকুয়াল হবে। চলো ठीक है, चलो नेक्स्ट কি বলছে? আচ্ছা এই টেকনিক্যাল টার্মগুলো বলা হয়েছিল, এগুলো সব নোট ডাউন করে নিয়েছো তো? লোড, লোডের নিউটন ডাইন। লোড ইজ বেসিক্যালি আ ফোর্স। কারেক্ট? এফর্ট নিজেও একটা ফোর্স, আচ্ছা মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে লোড বাই এফর্ট, এর কিন্তু কোনো ইউনিট নেই, ঠিক আছে না? কোনো ইউনিট নেই। আচ্ছা মেকানিক্যাল অ্যাডভান্টেজ, এটা কিন্তু দারুণ শর্ট কোয়েশ্চেন। মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দ্যান 1, তার মানে কী বলছে? লোড বড় আছে, তাই তো? লোড বড় আছে তার মানে কি? লোড ইজ গ্রেটার দ্যান এফর্ট। লোড বেশি তো, লোড বেশি আছে না, এফর্ট কম আছে, তাহলে কি হচ্ছে? কম এফর্ট লাগছে লোডটাকে ওভারকাম করতে। এম এ লেস দ্যান 1,
লেস দ্যান 1 মানে বাবু লোড কম এফার্ট বেশি, লোড কম এফার্ট বেশি, তাই না? তার মানে ওই লোডটাকে ওভারকাম করতে আমার বেশি এফর্ট দিতে হবে। m ইকুয়ালস টু 1 মানে যা লোড আছে সেই অ্যামাউন্টই এফর্ট ফোর্স আমাকে দিতে হবে। এগুলো বলা হয়েছিল তো? ওকে 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 ওকে। আচ্ছা, ভেলোসিটি রেশিও, ভেলোসিটি রেশিও মানে কিছুই না, দুটো ভেলোসিটি রেশিও, কিন্তু কার কার মনে রাখতে হবে, ভেলোসিটি অফ এফার্ট বাই ভেলোসিটি অফ লোড, ঠিক না? ভেলোসিটি অফ এফার্ট, এফার্ট কত ভেলোসিটিতে মুভ করছে, মানে তুই কত ভেলোসিটিতে এফার্ট দিয়েছিস, তোর ওই এফার্টের ফলে লোড কত ভেলোসিটিতে মুভ করছে, লোডের ভেলোসিটি, দুটো রেশিও করব, তাহলে কি পাবো? ভেলোসিটি রেশিও, এফার্ট বাই লোড। ঠিক আছে, এটা কিন্তু অনেকে ভুলে যায়, কারণ মেকানিক্যাল অ্যাডভান্টেজ লোড বাই এফর্ট, ওই জন্য অনেকে চিন্তা করে ভেলোসিটি রেশিও হবে লোডের ভেলোসিটি বাই এফর্টের। না ভাই, এইভাবে মনে রাখ না যে অ্যালফাবেটে ইটা আগে আসে, ঠিক আছে? ওই জন্য ভেলোসিটি রেশিওতে ইটা আগে, মানে ভেলোসিটি অফ এফার্ট বাই ভেলোসিটি অফ লোড, ঠিক আছে? আচ্ছা, পরেরটা কি আছে? পরেরটা কি, আমি ভেলোসিটির জায়গায় ডিসপ্লেসমেন্ট বাই টাইম দিয়ে রিপ্লেস করতে পারি, মানে ডিসপ্লেসমেন্ট অফ এফার্ট, তাই তো? ডিসপ্লেসমেন্ট অফ এফার্ট বাই বল ডিসপ্লেসমেন্ট অফ লোড, কি রে, হ্যাঁ কি না? আরে মরাগুলো, হ্যাঁ কি না? আচ্ছা, এফিসিয়েন্সি তো একটু আগেই বলা হলো, আউটপুট বাই ইনপুট। আচ্ছা, মেশিনসে ইনপুট কোনটা রে? মেশিনসে ইনপুট কোনটা? আচ্ছা, লোড বাই এফর্ট, লোড বাই এফর্ট, তাই তো? ইনপুট কোনটা আমাদের? ইনপুট হচ্ছে এফর্ট, যেটা আমরা দিচ্ছি, আর আউটপুট মানে যাকে ওভারকাম করতে চাইছি, সো ইটস দ্য লোড। তাহলে লোডটা হচ্ছে আউটপুট বোঝাচ্ছে, ইনপুটটা এফর্ট বোঝাচ্ছে। এতটুকু হয়েছিল, আপ টু দিস লেখা আছে। চলো নেক্সট। আচ্ছা, এটাকেও পারবে? ফোর্স মাল্টিপ্লায়ার, স্পিড মাল্টিপ্লায়ার, কি এটা? ফোর্স মাল্টিপ্লায়ার মানে বাবু ফোর্সটা বেশি হয়ে যাবে, মানে ইনিশিয়াল ফোর্স যা আছে ফাইনাল ফোর্স বেশি হবে, ফোর্স মাল্টিপ্লাই হবে। স্পিড মাল্টিপ্লায়ার কি হবে? ইনিশিয়াল স্পিডের থেকে ফাইনাল স্পিডটা মেশিনস মারফত বেশি হয়ে যাবে। কি বলছে দেখো, মেশিন, ভালো করে বুঝবি, ভালো করে বুঝবি, যার মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দ্যান 1, আচ্ছা, are called force multiplier. Okay, in these machines the displacement of load is less than the displacement of effort, তাই velocity ratio greater than 1। আচ্ছা, আবার কি বলছে? মেশিন যার ma less than 1 তাকে বলা হবে স্পিড মাল্টিপ্লায়ার, তার ভেলোসিটি রেশিও লেস দ্যান 1। কি হয়? such a machine gives gain in speed as load is moving at faster rate। বলছে কিছুই বুঝতে পারলাম না। সুপ্রভাত, বুঝতে পেরেছিস? রিয়ালি? सुन के तो मज़ा आया, सुने तो भालो लागलो, अच्छा किन्तु बुझते किछु पारिनी, सुन के मज़ा आया कि ताई तो? सर सुन के भी मज़ा नहीं आया, जा भाई, सुने तो मज़ा आसा उचित। मेकानिकल एडवांटेज लोड बाई एफर्ट, आगे बोल है कि ना? ताहले MA greater than 1 correspond to load greater than effort, बोल हाँ। अरे बुझे हाँ बोलिस, आमी हाँ बोलছি মানে हाँ नय। MA less than 1
মানে লোড লেস দ্যান এফর্ট। বল ইয়েস মাস্টার, ঠিক তো? চল, ভেলোসিটি রেশিও, ভেলোসিটি রেশিও কি ছিল? হ্যাঁ হ্যাঁ, ভাই ভেলোসিটি বলতে হবে কিন্তু, কারণ ভেলোসিটি রেশিও হচ্ছে ভেলোসিটির রেশিও, ঠিক আছে? শুধু এফর্ট বাই লোড বললে 1/ma বোঝাবে। ভেলোসিটি অফ এফর্ট বাই ভেলোসিটি অফ লোড। আচ্ছা স্যার, দারুণ জিনিস। তাহলে ভেলোসিটি রেশিও গ্রেটার দ্যান 1 দ্যাট করেসপন্ড টু এফর্ট ভেলোসিটি, এফর্টের ভেলোসিটি বেশি। ভেলোসিটি রেশিও লেস দ্যান 1 দ্যাট করেসপন্ড টু এফর্টের ভেলোসিটি লেস দ্যান লোডের ভেলোসিটি। আগে বল এইটা কনফার্ম করছিস কিনা? সুপ্রভা কনফার্ম? শুনবি এবার মন দিয়ে ভাই, ফিল চলে আসবে, আনন্দে নাচতে শুরু করবি। বলছে ফোর্স মাল্টিপ্লায়ার। কি বলছে? আ মেশিন হ্যাভিং ma দিস আর কল ফোর্স মাল্টিপ্লায়ার। মানে ইন দিস মেশিনস দ্য ডিসপ্লেসমেন্ট অফ লোড ইজ লেস। আচ্ছা একটা কথা বল, এখানে যদি এফর্টের ভেলোসিটি কম হয়, ক্যান আই রাইট কি এফর্টের ডিসপ্লেসমেন্টও কম? এফর্টের ডিসপ্লেসমেন্ট বেশি, যেখানে ভি আর গ্রেটার দ্যান 1। ওকে স্যার, হ্যাঁ লেখা যাবে কি রে, তাই তো? গুড গুড, সাবাস। আচ্ছা তারপরটা কি বলছে আরেকবার পড়ে দিই। আ মেশিন হ্যাভিং ma লেস দ্যান 1 একটা স্পিড মাল্টিপ্লায়ার। ইন দিস মেশিন দ্য ডিসপ্লেসমেন্ট অফ লোড, লোডের ডিসপ্লেসমেন্ট ইজ মোর দ্যান দ্য ডিসপ্লেসমেন্ট অফ এফর্ট, তাই ভি আর লেস দ্যান 1 মানে সেকেন্ড কেসটা। অ্যান্ড সাচ মেশিন গিভস গেইন ইন স্পিড। ওকে ওকে ওকে, চল একটা একটা করে ডিসক্রাইব করি, মাখনের মতো বুঝাবি কিন্তু, এটা অনেকেরই প্রবলেম হয়, অনেকেরই প্রবলেম হয়। ফার্স্টে বাবু, মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দ্যান 1, এইটাকে চিন্তা কর। মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দ্যান 1 মানে লোড বেশি, লোড বেশি, তাই তো? তাহলে এফর্টটা কি কম আছে, কার পারফেক্ট। মেকানিক্যাল অ্যাডভান্টেজ একের থেকে বড় কোনো একটা মেশিনসে, কোনো একটা ডিভাইসে, সাপোজ আমি দেখলাম ma গ্রেটার দ্যান 1, তার মানে বুঝে যাব সেখানে লোড বেশি আছে, সেখানে লোড বেশি আছে, লোড বেশি। তাহলে সিম্পলি চিন্তা কর, লোড বেশি, তার মানে সিম্পলি চিন্তা কর, লোড যদি বেশি হয়, এফর্ট তো কম, তার মানে লোডের লেভেলে যেতে গেলে আমাকে আরও এক্সট্রা এফর্ট দিতে হবে। লোড 10 নিউটন, এফর্ট 5 নিউটন, কম তো? তাহলে এফর্টকে যদি 10 নিউটন করতে হয় 2 এক্সট্রা মাল্টিপ্লাই করতে হবে। কি সুপ্রভা, জোরে বল। হ্যাঁ, তাহলে ওই দুইটাই তো ma, লোড বাই এফর্ট। সিম্পল কিন্তু, মানে ma গ্রেটার দ্যান 1, লোডের লেভেলে যেতে গেলে এফর্টকে ইনক্রিজ করাতে হবে। এফর্ট ইজ আ ফোর্স, ফোর্সকে বাড়াবো, কারোর সাথে ফোর্সকে মাল্টিপ্লাই করব, কার সাথে? মেকানিক্যাল অ্যাডভান্টেজের সাথে, তাই তো? E ইন্টু ma হবে। তার মানে সিস্টেমে আমাকে এফার্ট ইন্টু ma, মানে maটা মাল্টিপ্লাই করে, এফার্টের সাথে ma মাল্টিপ্লাই করে এল এর সমান পেতে পারি।
তাহলে আমাকে কিছু একটা মাল্টিপ্লাই করতে হচ্ছে এফার্টের সাথে। এফার্ট ইজ আ ফোর্স, তাহলে ফোর্স মাল্টিপ্লায়ার। জলের মতো পরিষ্কার কিনা? তোর মগা এল বাই ই এম এ তো, তাহলে এল ইকুয়ালস টু ই ইন্টু এম এ লেখা যাবে, বল হ্যাঁ কি না? ইটা কি? এনার্জি। এনার্জি বলছে, হ্যাঁ বলছে। এফার্ট, এফার্ট ফোর্স নাকি টাইম? ফোর্স। তাহলে এফার্টের সাথে কত মাল্টিপ্লাই হয়ে লোডের সাথে অ্যাডজাস্ট হচ্ছে? উফ ভাই, এরা কম দামি বাংলাদেশি টিউবলাইট। আরে এফার্টের সাথে কত মাল্টিপ্লাই হয়ে এলের সাথে অ্যাডজাস্ট হচ্ছে? এম এ। হ্যাঁ, তাহলে এফার্ট একটা ফোর্স, তার সাথে এম এ মাল্টিপ্লাই হয়ে, লোড ধরে নে 50 আছে, তুই এফার্ট দিচ্ছিস 10, তাহলে তোকে 5 মাল্টিপ্লাই করতে হবে টু অ্যাডজাস্ট উইথ লোড, হ্যাঁ কি না? তাহলে এফার্টের সাথে কিছু মাল্টিপ্লাই করতে হচ্ছে, তাহলে ফোর্স মাল্টিপ্লাই। এফার্ট ইজ আ ফোর্স, there is something multiplied with force, so this is force multiplier. Clear? Good. ঠিক তো? গুড। এবারে দেখ স্যার VR1টা কী করে, গ্রেটার দ্যান 1 কী করে, এটা একটু ফিল দাও, এটা একটু মজা দাও। সেটা হচ্ছে এফার্টের সাথে কিছু মাল্টিপ্লাই করতে হচ্ছে, তাই তো? এফার্টের সাথে আমি সাপোজ 5 মাল্টিপ্লাই করলাম, তাহলে এফার্ট বাড়লো না কমলো? ইনক্রিজ হলো। এবার এফার্ট যদি একটা কোনো ধরে নে বডি, একটা বডি অন্য বডিকে ফোর্স দিচ্ছে সাপোজ, চিন্তা কর, তাহলে এফার্ট যে বডিটা আছে তার কাছে 10 নিউটন ফোর্স ছিল, 5 দিয়ে মাল্টিপ্লাই করে 50 হয়ে গেল, সে জোরে মুভ করবে না আস্তে মুভ করবে? এ কি বলি সুপ্রভা? আরে ধর ভাই, এফার্ট ধরে নে একটা অবজেক্ট আছে, সে 10 নিউটন নিয়ে দৌড়াচ্ছিল সাপোজ, চিন্তা কর, তার সাথে 5 মাল্টিপ্লাই হয়ে তার কাছে 50 নিউটন রয়েছে এখন, সেই 50 নিউটন নিয়ে দৌড়াচ্ছে, তাহলে সে বেশি জোরে দৌড়াবে না আস্তে দৌড়াবে? কমন সেন্স। হ্যাঁ আবার বল। হে প্রভু হে হরি বল। কারো কাছে ফোর্স, স্পিড জোরে দৌড়াবে কারণ তার উপর বেশি ফোর্স কাজ করেছে, তো সেটাই তো বলা হচ্ছে ভেলোসিটি অফ এফার্ট বেশি, তাহলে VR গ্রেটার দ্যান 1। ক্লিয়ার? ভেলোসিটি অফ এফার্ট যদি বেশি হয় ডেফিনেটলি বেশি ডিসপ্লেসমেন্ট কভার করবে, সেম টাইমে মাপতে হবে, সেম টাইমে এফার্ট কত গেছে, সেম টাইমে লোড কত গেছে, দেখবি এফার্ট বেশি ডিস্টেন্স গেছে। পরিষ্কার পুরো জলের মতো। পিয়ালি খুব পিটবো কিন্তু, বল হ্যাঁ কি না? ভাববি এগুলো, ভাববি ভাই, আমি বুঝিয়ে দিচ্ছি, বাড়িতে বসে ঠান্ডা মাথায় ভাববি, আচ্ছা কী বললো স্যার, কী বললো ভাই, এক্সাম তোকে দিতে হবে। নেক্সট কি বলছে চলো, ফোর্স মাল্টিপ্লায়ার ক্লিয়ার, মানে ফোর্স বেশি হয়েছে, তাই তো? আচ্ছা স্পিড মাল্টিপ্লায়ার কি বলছে? স্পিড মাল্টিপ্লাই হবে। আচ্ছা কীভাবে স্যার? বলছে স্পিড মাল্টিপ্লায়ারে MA লেস দ্যান 1। আচ্ছা MA নাকি লেস দ্যান 1 হবে, MA লেস দ্যান 1 হবে, MA লেস দ্যান 1। আর কি বলছে? In this machine the displacement of load is more, load বেশি ডিস্টেন্সে যায়, then the displacement of effort, thus VR less than 1, and the machine gives gain in speed as load is moving at faster rate. আচ্ছা কথাটা বুঝবি, খুব সিম্পল বাবু, ইজি। মেকানিক্যাল অ্যাডভান্টেজ লেস দ্যান 1, এই যে MA যদি লেস দ্যান 1 হয়
MA যদি লেস দ্যান 1 হয় তাহলে বাবু এফার্ট তো অলরেডি গ্রেটার দ্যান লোড হয়ে গেছে, বুঝবি। কিন্তু লোড তোর কাছে এখন 10 নিউটন আছে, তুই 50 নিউটন দিয়ে থাবড়া দিবি, খুব লজিক্যাল কথা। সে আসতে যাবে না জোরে যাবে? হ্যাঁ, এটা তো কোনো কন্ট্রাডিকশনই নেই। এফার্ট বেশি হয়ে গেছে। আগের বারে কী করতে হচ্ছিল, আমাকে এফার্ট মাল্টিপ্লাই করে বেশি করতে হচ্ছিল। এবার তো ভাই অলরেডি কন্ডিশনে এফার্ট বেশি হয়ে গেছে, তাহলে আমি এমনিতেই এবার বেশি ফোর্স অ্যাপ্লাই করছি। লোড 50 নিউটন, আমি এমনিতেই 500 নিউটন দিচ্ছি, তো ভাই লোড তো ফাট করে ঘুরে যাবে বা ফাট করে মুভ করবে, বল হ্যাঁ কি না? ব্যাস, তাহলে স্পিডটা বেড়ে গেল। আরে ভাই স্পিড বেড়ে গেল, স্পিড বেড়ে গেল, তার মানে স্পিড মাল্টিপ্লায়ার। সেই মেশিনটাকে আমরা বলবো স্পিড মাল্টিপ্লায়ার। ঠিক আছে সুপ্রভা, ইজি। তাহলে হচ্ছে না তো, মানে স্পিড না মাল্টিপ্লাই আমাদের করতে হচ্ছে না, কিন্তু স্পিডটা বেড়ে যাচ্ছে। আগে লোড ধরে নে 5-এ যাচ্ছিল, 5 মিটার পার সেকেন্ড, ধুমা একটা ফোর্স দিলাম, তাই না? মানে সাপোজ ধরে নে তুই রাস্তা দিয়ে টুক 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 করে হাঁটছিস, মা এসে এক থাবড়া দিল, তাড়াতাড়ি হাঁটতে শুরু করবি। ভাই লজিক্যাল, তোর তো অলরেডি 5 ছিল, মায়ের একটা থাবড়া পড়লো, এফার্ট পড়লো, তোর ভেলোসিটি ফাট করে বেড়ে যাবে, লাইক দিস। স্পিডটা বেড়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি বাবু স্পিড বাড়ে, এবার বল লোড ফাস্টে যাবে না এফার্ট ফাস্টে যাবে? মরে যা তোরা, মরে যা। আমি একটা চাটি মারলাম। হ্যাঁ বাবু পিয়ালি লজিক খাটা। মা এক থাবড়া দিল, মায়ের হাতে মার খেয়েছিস তো? মায়ের হাতে মার খেয়েছিস তো? প্রচুর। মা নর্মালি মারলো, কিছু হলো না, মানে সাপোজ একটা ঘুরে এক ছাঁটিয়ে দিল, একটা দুম করে এফার্ট দিল একদম গালের ওপর, কী হবে? মুন্ডু ফাট করে ঘুরে যাবে। তার মানে কি এফার্ট জোরসে পড়েছে, লোড, তোর মুখটা হচ্ছে লোড, মায়ের হাতটা হচ্ছে এফার্ট, লোডটা কি দুম করে ঘুরে গেছে, মানে লোডের ভেলোসিটি বেশি হয়ে গেছে। তাহলে ভিএল গ্রেটার দ্যান ভিই। বাবু লোডের ভেলোসিটি যদি বেশি হয়, ফ্রম দিস এক্সপ্রেশন ভিআর তো আপনি কমে যাবে। লোডের ভেলোসিটি বেশি মানে লোড বেশি ডিসপ্লেসমেন্ট করবে, তাই না? যেগুলো তামিল সিনেমায় দেখায়, নায়ক এসে ঘুষি মারলো, সে লোক ছিটকে গিয়ে দূরে পড়লো, ভাই লোড বেশি ডিস্টেন্স কভার করেছে। এইভাবে ভাবতে পারিস। ক্লিয়ার? একদম পরিষ্কার? গুড। ভাই আর কত সহজভাবে বুঝবি। আচ্ছা, যদি MA 1 হয়, স্যার সব তো বুঝলাম, গ্রেটার দ্যান 1 লেস দ্যান 1, খুব ভালো লাগলো। যদি 1 হয় তখন কি হবে? মানে যত লোড ততই এফর্ট, তখন কি হবে? তাহলে বাবু স্পিডও মাল্টিপ্লাই হচ্ছে না, ফোর্স কি মাল্টিপ্লাই হচ্ছে না? ভাই MA = 1 মানে তো L = E। MA = 1, তাড়াতাড়ি বোঝ। MA = 1 মানে কাকা লোড = এফার্ট। আমরা কিন্তু আইডিয়াল মেশিন ধরে কাজ করছি, হ্যাঁ মাথায় রাখিস। MA = 1 মানে লোড = এফার্ট, তাই তো? মানে লোড আর এফার্ট কেউই বড় নয়, দুটোই সেম হয়ে গেছে। এটা কোথায় কাজে লাগাই আমরা জানিস? এটা বেসিক্যালি ডিরেকশন চেঞ্জ করতে কাজে লাগানো হয়। লেখা আছে দেখ, ডিরেকশন অফ এফার্ট, টু চেঞ্জ ডিরেকশন অফ এফার্ট অ্যাজ দেয়ার ইজ নো গেইন ইন ফোর্স অর স্পিড। যদি ফোর্স না বাড়ে, স্পিড না বাড়ে, তাহলে কি হয়? তাহলে এফার্টটা লোডের সাথে সেম হয়ে গেলে ডিরেকশানটা চেঞ্জ হয়ে যায়। বাবু সিম্পল লজিক্যাল কথা, বেসিক সেন্সে ভাবলেই বুঝতে পারবি, এফার্ট মানে একটা ফোর্স মানে তার নিজস্ব ডিরেকশান আছে। ফোর্সের যেদিকে ডিরেকশান হয়, অবজেক্টের অ্যাক্সিলারেশন সেদিকেই হয়। তাহলে এফার্ট আর লোড সেম হয়ে গেছে, ম্যাগনিটিউডে সেম হয়েছে, তাহলে ম্যানিপুলেটেড কে হবে? ডিরেকশান হবে। ম্যানিপুলেটেড কে হবে? ডিরেকশান হবে। ডিসপ্লেসমেন্টও খুব একটা চেঞ্জ হলো না,
ডিসপ্লেসমেন্টও চেঞ্জ হলো না, কারণ এম এ ইকুয়ালস টু 1 মানে আইডিয়াল কেসে ভিআরও 1 হয়। ভিআর 1 হওয়া মানে ভেলোসিটি অফ লোড ইকুয়াল টু ভেলোসিটি অফ এফর্ট, তার মানে ডিসপ্লেসমেন্ট অফ এফর্ট ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট অফ লোড। তাহলে চেঞ্জটা কি হলো? সবই তো সেম, লোড ডিসপ্লেসমেন্ট সেম ভ্যালু আছে, ভেলোসিটি সেম ভ্যালু আছে, চেঞ্জ হচ্ছে ডিরেকশনটা, বুঝলি? আগে লোড হয়তো বাঁ দিকে যাচ্ছিল, এফর্ট এসে কাজ করলো, লোড ডান দিকে যেতে শুরু করবে, তখন লোড আর এফর্ট, এটা তখনই হবে যদি লোড আর এফর্ট সেম হয় ম্যাগনিটিউডে। ক্লিয়ার হলো? সিম্পল বাবু, কমপ্লেক্স করিস না। যদি একটা বেশি হয় তাহলে হয় স্পিডটা মাল্টিপ্লাই হলো, নাহলে বেশি অ্যামাউন্ট ফোর্স লাগলো বলে ফোর্স মাল্টিপ্লায়ার বলি আমরা। ইয়া ফির এখানে একটা ব্লক আছে, নিচের দিকে ধরে নে লোড কাজ করছে, নিচের দিকে লোড কাজ করছে, তাই তো? লোড কাজ করলে কি হচ্ছিল? ও ওপর দিকে পড়তে, সরি নিচের দিকে পড়ছিল। সাপোজ তুই ওর ওপর একটা এফার্ট দিলি, ই হয় না, কোনো অবজেক্ট ধরে নে নিচের দিকে পড়ছে, আমি এরকম হাত দিয়ে ওপরের দিকে তুলতে শুরু করলাম, এফার্ট, তাহলে কিন্তু এখানে এফার্ট আর লোড সমান, বাট কি হলো? মোশনের ডিরেকশানটা এখন আপওয়ার্ড হয়ে গেল, কারণ এফার্টটা ওপরের দিকে কাজ করছে। রিয়েল লাইফে ভাই প্রচুর বার করেছিস, হাতে একটা রকম অবজেক্ট নে, অবজেক্টের ওয়েট নিচের দিকে, তোর হাত যেটা ফোর্সটা দিচ্ছে অবজেক্টের ওপর, ওটা এফার্ট, বুঝলি? হাতটাকে যদি নর্মালি প্লেস করিস তাহলে কিন্তু এফার্ট আর লোড সেম। এখানে তুই হাতটাকে ওপর নিচ কর, যদি এটাকে ছেড়ে দিস অবজেক্টটাকে নিচের দিকে পড়বে, তার মানে লোড বেশি, তাই তো? যদি হাতে নিয়ে ছুড়িস তার মানে এফর্ট বেশি, কিন্তু হাতে আছে, অবজেক্ট নিচের দিকে পড়ছিল, তুই ধরলি, ধরে হাতটাকে সাপোজ ওপরের দিকে তুলছিস, তার মানে কি বুঝতে পারবি? লোড আর এফর্ট সেম হয়েছে, সেখানে শুধু ডিরেকশানটা চেঞ্জ করছি। ক্লিয়ার? আচ্ছা, রিলেশন অফ এম এ ভিআর আর এফিসিয়েন্সি, ইজি। বলো এম এর ফর্মুলা বলো। লোড বাই এফর্ট। একদম, এটা কিন্তু ইম্পর্টেন্ট রিলেশন, বহুবার এক্সামে দিয়েছে। আচ্ছা, ভিআর বলো। ইএল বাবু, ইটা আগে। এফিসিয়েন্সি বলো। ওয়ার্ক আউটপুট বাই ওয়ার্ক ইনপুট, তাই তো? দেখ, তিনটের মধ্যে রিলেশন, ভেরি ইজি, কিছু নেই, বেকার জিনিস। আচ্ছা, হেয়ার আগে বল, বা এরকম লিখি, ওয়ার্ক আউটপুট, এখানে আউটপুটটা কে? লোড। বা ইনপুট তো যেটা আমি দিচ্ছি, আউটপুট মানে কি? আমি লোডটাকে সরাতে চাইছি, তাহলে ওটা আমার আউটপুট হবে না? ওয়ার্ক ডান কিভাবে বের করে? আগের চ্যাপ্টার। ওয়ার্ক ডান কি করে বের করে? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স কত? লোড এল, ডিসপ্লেসমেন্ট কত? ডিএল। আরে হ্যাঁ কি না? ওয়ার্ক ইনপুট, ওয়ার্ক এফার্ট সেম, फोर्स इंटू डिसप्लेसमेंट, फोर्स कितना ई दिएছি কতটা সরেছে ডি ই সরেছে
W लोड बाई W एफर्ट। तो भैया जी, अरे ओ भैया जी, लोड कितना L इंटू डी एल बाई एफर्ट कितना E इंटू डी ई, बोल है कि ना? अच्छा शाबाश। L बाई ইটা কাকে বোঝাচ্ছে রে? शाबाश। बाबू L बाई एम ए लिखे दिलाम, चल ब्रैकेटे। যা সাইডে করতে হবে। তোরাও খাতায় পাশে পাশে করে নিস। এবার ইটা ইন্টু ডিই বাই ডিএল इक्वल्स टू एम ए लिखते पारी। डी दिस इस तरफ, डीएल नीचे, डी बाई डिएल माने इटा इंटू वेलोसिटी रेशियो एम ए। তাহলে ইটা কত হচ্ছে? নতুন ফর্মুলা এম এ বাই ভি আর। বাস এটাই তো, দেখে না একবার পুরোটা। ইটা ইকুয়ালস টু এম এ বাই ভি আর, এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড রিলেশন। বলো ক্লিয়ার কিনা রিকোয়ার্ড রিলেশন? চলো নেক্সট। তাহলে আমরা ইটা দুটো ফর্মুলা শিখলাম, আউটপুট বাই ইনপুট। এবার যদি আইডিয়াল মেশিনের জন্য আমরা অ্যাপ্লাই করি নর্মালি কনসিডার করে, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও, মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও। রিয়েলে একটু চেঞ্জ হয় না, মানে রিয়েলেও অ্যাপ্লাই করা যাবে, কিন্তু রিয়েলে ওই ইটা তুই 100% পাবি না, বুঝলি? এইটাকে এইটার দিয়ে যদি নর্মাল এতে করিস, তোর আমাদের এতে ওই আইডিয়ালে ইটা তো 1, ওই জন্য এম এ ইকুয়ালস টু ভি আর। আমরা যা মেশিন করাবো দেখবি এইখানে এম এ ইকুয়ালস টু ভি আর, এম এ ইকুয়ালস টু ভি আর। কিন্তু বাবু যখন রিয়েলে যাবি ইটা তো কমে যাবে, বুঝলি? তার মানে এম এ কমে যাবে, समझा? अरे भाई साम चलो 1 मिनट समय, खाताय करो, 1 मिनट टाइम। कॉपी चलिए कीजिए। হবে बोलो। इनपुट पावर इन अ मशीन इज 100 वाट। अच्छा इनपुट पावर 100 वाट, आउटपुट पावर कत रे 80 वाट। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ও ভাই এম এ তো বলে দিয়েছে, এম এ 19। আগে বল এটা কি আইডিয়াল মেশিন, হ্যাঁ ইয়া না?
কেন? আউটপুট কম। গুড, বেশ গুড। ওইটাই বলছিলাম যে আইডিয়াল মেশিন না হলে এফিসিয়েন্সিটা কম হবে। ঠিক আছে, আগের ফর্মুলাটা ইউজ করা যাবে কিন্তু এফিসিয়েন্সিটা একের থেকে কম হবে। ভেলোসিটি রেশিও চাওয়া হয়েছে। হাউ উই ক্যান ডু দ্যাট? ফর্মুলা efficiency eta equals to output power by input power equals to বল রে ma by vr না vr by ma? MA by VR. গুড। আরে ma by vr, ma by vr, এই তো। এইটটি 100 19 VR, তাহলে VR কত হবে? 190/8, তাই তো? 8 নিচে এটা। তোমরা এগুলো নর্মাল করবে, আমি টাইম বাঁচানোর জন্য তাড়াতাড়ি করছি। 23.75 ম্যাচ করলো না, খেয়াল করলি? বল বুঝতে পারলি কিনা? সুপ্রভা ঠিক আছে? হ্যাঁ বল, এর কি ইউনিট হবে? না, কেন কেন? ইউনিটলেস ভেলোসিটি রেশিও। একদম সেই বলা আপনি বাবু, এটা ইউনিটলেস। এর কোনো ইউনিট হয় না, এম এরও কোনো ইউনিট হয় না। চালিয়ে নেক্সট। 1 2 3 গো। আরে বাহ করো, 1 মিনিট সময়। ট্রাই। কি বলছে? আ crowbar 2 meter long is pivoted about a point 10 centimeter from its tip. crowbar একটা মেশিনস ইনস্ট্রুমেন্ট, 2 মিটার লং, তার টিপ থেকে, বাবু টিপ মানে একটা এন্ড থেকে পাইভট করা আছে। খুব সিম্পল যদি ডায়াগ্রাম চিন্তা করি, আমি যদি এইভাবে ভাবি, ভুল কি আছে? ধরি আমি ক্রোবার রাখতে যাব, এই ডিস্টেন্সটা বলে দিয়েছে 2 মিটার্স, এই ডিস্টেন্সটা বলেছে কত হে 10 সেন্টিমিটার। তাহলে বলেছে এম এ কত হবে? বল এম এ কত হবে? এম এ ইকুয়ালস টু কোয়েশ্চেন মার্ক। একটু চিন্তা কর। বল কি হওয়া উচিত? প্রথম কথা, কোথায় লোড আছে, কোথায় এফর্ট আছে? কোথায় লোড আছে, কোথায় এফর্ট আছে? কেউ বলতে পারবে কমন সেন্স লাগিয়ে? স্যার লোড পাইভটেড পয়েন্টের ওখানে আছে। না বাবু, পাইভটের মানে আটকানো আছে, ওই পয়েন্টে আমি লোড কি করে প্লেস করব? এ আর বি পয়েন্টের মধ্যে কোথাও একটা হবে। এ আর বি পয়েন্টের মধ্যে কোথাও একটা লোড প্লেস করতে হবে। যেদিকে লোড প্লেস করব তার উল্টো দিকে আমি এফর্ট দেব। ঠিক আছে? আচ্ছা, কি করা হয় স্যার? এখানে তো কিছু স্পেসিফাই করা নেই। মনে রাখবি, এরকম যদি সিস্টেম হয়,
সবসময় লম্বা এন্ডের দিকে বাবু, লম্বা এন্ডের দিকে এফর্টটাকে প্লেস করার চেষ্টা করা হয়। লম্বা এন্ডের দিকে এফর্টটা প্লেস করার চেষ্টা করা হয়। কেউ লজিক বলতে পারবে কেন? ডিসটেন্স বেশি হচ্ছে তো। হ্যাঁ, তো ডিস্টেন্স বেশি হলে কি হবে? মাল্টিপ্লাই করলে সেপার লাগছে। ट्यूबलाइट चमका है, अरे ट्यूबलाइट चमका है, अरे प्रिंसिपल ऑफ मोमेंट, अरे दादा प्रिंसिपल ऑफ मोमेंट ডি যদি বেশি হয় এফ কি হবে? ইয়েস, কম লাগবে। ওই জন্য সবসময় লম্বা এন্ডের দিকে এফর্ট দেওয়ার চেষ্টা করা হয়, তার মানে এদিকে লোড আছে। ভাই সব আগের চ্যাপ্টারের বেস। লোড বলবে চল এদিকে ঘোর, এফর্ট বলবে চল এদিকে ঘোর, তাই না? আচ্ছা, তাহলে এখানে লোড এফর্টের কি ভ্যালু দেওয়া আছে? না, নো 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 নো, নট গিভেন। তাহলে আমি কি করে বের করব? মেকানিক্যাল অ্যাডভান্টেজ এম এ ইকুয়ালস টু লোড বাই এফর্ট। কনসেপ্ট বাবু, কনসেপ্ট, দাদা কনসেপ্ট। অলরেডি কিন্তু আমি বলে দিয়েছি কি ইউজ করতে হবে, জাস্ট ভেবে বের করতে হবে। नाम तो सुना होगा, क्या শুনিস নি? জীবনে শুনিস নি বাবু? এইটা হচ্ছে লোড আর্ম, এইটা হচ্ছে এফর্ট আর্ম। পাইভটেড পয়েন্ট থেকে এফর্ট যত দূরে এফর্ট আর্ম, পাইভট থেকে লোড যত দূরে লোড আর্ম। বল সুপ্রভা, ঠিক আছে? এফর্ট আর্ম, লোড আর্ম। তাহলে এল বাই ই কত হচ্ছে? ই এ বাই এল এ। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়ালস টু এল বাই ই ইকুয়ালস টু ই এ বাই এল এ ইকুয়ালস টু 190। আপত্তি হওয়ার একদম কথা নয়, খুব পিটবো বাবু। এটা 190 সেন্টিমিটার হবে, কারণ ওপরটা 10 আছে। 190 বাই 10 মানে 19। समझा? পিয়ালি বুঝতে পারিস নি? সত্যি তো? মা কালীর দিব্যি, সাবাস। বলো তাহলে দেখ বাবু, একটা নতুন ফর্মুলা, জিনিসটা খেয়াল করলি না? লার্ন, যা গোলাবে না মেকানিক্যাল অ্যাডভান্টেজ, যার কনসেপ্ট ক্লিয়ার নেই তার গোলাবে। মেকানিক্যাল অ্যাডভান্টেজ লোড বাই এফর্ট, অথবা এফর্ট আর্ম বাই লোড আর্ম। ভেলোসিটি রেশিও এফার্টের ভেলোসিটি বাই লোডের ভেলোসিটি, या फिर দেখো মেকানিক্যাল অ্যাডভান্টেজে ইএ বাই এল এ চলে এসছে। মেকানিক্যাল অ্যাডভান্টেজ লোড বাই এফর্ট মানে এফর্ট আর্ম বাই লোড আর্ম, এটা কিন্তু প্রিন্সিপাল অফ মোমেন্ট দিয়ে আসছে, প্রিন্সিপাল অফ মোমেন্ট দিয়ে আসছে। আর উল্টো দিকে ভেলোসিটি রেশিও, গুড, ভেলোসিটি রেশিও এফার্টের ভেলোসিটি বাই লোডের ভেলোসিটি। এফার্টের ভেলোসিটি মানে এফার্টের ডিসপ্লেসমেন্ট, এফার্টের ডিসপ্লেসমেন্ট বাই লোডের ডিসপ্লেসমেন্ট। বারে বারে বাহ, ক্লিয়ার? পরেরটা, what is the least force which must be applied at the other end to displace load of this? এটা পারা যাবে? এমএ পেয়ে গেছিস মানে ভাই জীবন চিল হয়ে গেছে। আরে ভাই জায়গা নেই, উঠ, এত কম জায়গা তোদের নোটসে, তাহলে তোরা একটু সেপারেট। আরে ভাই
তোদের নোটসে তোরা একটু পার্টিশন করে নিস, জায়গা রাখা হয়নি। এইখানে একটা জায়গা দেখছিলাম, এইখানে একটা। তোকে কি লেকচার 1 দিয়েছি? আচ্ছা, চল। চলিয়ে নাম্বার 2, যারা ফার্স্ট দেখ তাড়াতাড়ি করাই। কি বলছে? হোয়াট ইজ দ্য লিস্ট ফোর্স হুইচ মাস্ট বি অ্যাপ্লাইড? কত ফোর্স অ্যাপ্লাই করব বাবু? অ্যাপ্লাইড ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স বলতে পারবে? অ্যাপ্লাইড ফোর্স মানে কাকে বোঝাচ্ছে? এফার্ট। অ্যাপ্লাইড ফোর্স মানে এফার্ট। তাহলে এফার্ট জানতে চেয়েছে কিসের জন্য? অ্যাট দ্য আদার এন্ড, অন্যদিকে অ্যাপ্লাই করবো টু ডিসপ্লেস আ লোড অফ 100 kgf। লোড দেওয়া আছে, লোড দেওয়া আছে 100 kgf। উই নো, আমাদের কি জানা আছে? মেকানিক্যাল অ্যাডভান্টেজ লোড বাই এফার্ট। মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত? 19 বসালাম। লোড কত? 100। এফার্ট কত? জানি না। তাহলে ই ইকুয়ালস টু 100/19, যা হবে তাই। ক্লিয়ার হলো? 5.263। বল সুপ্রভা। ক্লিয়ার 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 ক্লিয়ার। নেক্সট, চলো চলো নেক্সট। 1, নো টাইম টু ওয়েস্ট। 1 2 3 গো। লিভার, পেটের লিভার নয় ভাই, মেশিনের লিভার। কি বলছে? লিভার্স আর দ্য সিম্পলেস্ট কাইন্ড অফ মেশিন। সব থেকে সহজ সরল, সাদা মনে কোনো কাদা নেই এমন মেশিন হচ্ছে, এটা কিন্তু শর্ট কোয়েশ্চেন দেয়, সিম্পলেস্ট মেশিন হচ্ছে লিভার। লিভার কি হয়? রিজিড, স্ট্রেট, বেন্ড বার হয়, যে কি না টার্নিং এফেক্ট ক্রিয়েট করতে পারে, মানে টর্ক ক্রিয়েট করতে পারে। দ্য অ্যাক্সিস অ্যাবাউট হুইচ দ্য লিভার রোটেট পাস থ্রু আ পয়েন্ট। লিভার যে অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করে তাকে বলা হয় কি? ফালক্রাম। তাকে বলি আমরা ফালক্রাম। দিস পয়েন্ট রিমেইনস ফিক্সড। লিভার ইউজ করার সময় এই পয়েন্টটাকে কিন্তু চেঞ্জ করা হয় না। প্রিন্সিপাল অফ লিভার। লিভার ক্লিয়ার তো? প্রিন্সিপাল অফ লিভার কি বলছে? লিভার ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ মোমেন্ট। একটু আগেই দেখানো হলো, ক্রোবারকে আমি লিভারের মতো করে এঁকেছিলাম বোঝার সুবিধার জন্য। দিস প্রিন্সিপাল সেস, ভাই প্রিন্সিপাল অফ মোমেন্ট ভাই সাম করে করে বুড়ো বুড়ি হয়ে গেছিস। ইন দ্য ইকুইলিব্রিয়াম পজিশন অফ লিভার। লিভার যদি ইকুইলিব্রিয়ামে থাকে বাবু, ইকুইলিব্রিয়ামে নেট ফোর্স কত? 0। চমৎকার। ইকুইলিব্রিয়াম পজিশনে থাকে, তাহলে মোমেন্ট অফ লোড ফালক্রামের রেসপেক্টে লোড যে মোমেন্ট তৈরি করছে সেটা সেম হবে। এফার্ট যতটা মোমেন্ট তৈরি করছে ফালক্রামের রেসপেক্টে, মানে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ডান। দুটো মোমেন্ট কি হবে? অলওয়েজ অপোজিট ডিরেকশনে কাজ করবে। বল ক্লিয়ার কিনা? তাহলে কি লিখবো? ক্লকওয়াইজ মোমেন্ট অফ লোড অ্যাবাউট ফালক্রাম। সাপোজ লোড ক্লকওয়াইজ ঘোরাতে চাইছে, সেটা হবে ক্লকওয়াইজ মোমেন্ট। এফার্ট অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। দুটো সেম হবে, দুটো সেম হবে। এটাই তো লেখা আছে, লোড ইন্টু লোড আর্ম ইকুয়ালস টু এফার্ট ইন্টু এফার্ট আর্ম। সুপ্রভা ক্লিয়ার? গুড। তাহলে এই যে কই লিখি, তাহলে অর এল ইন্টু এল এ লস অ্যাঞ্জেলাস, এফার্ট ইন্টু ইয়ে ইয়ে কোথায় ইয়ে। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ এম এ ইকুয়ালস টু এল বাই ই, মানে এফার্ট আর্ম বাই লোড আর্ম। বলা যায় মাখনের মতো ক্লিয়ার। ঠিক আছে পিয়ালি? তাহলে ক্লকওয়াইজ মোমেন্ট ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট করবে,
বা যদি ডাইরেক্ট ভ্যালু দেওয়া থাকে মেকানিক্যাল অ্যাডভান্টেজ লোড বাই এফর্ট, এফর্ট আর্ম বাই লোড আর্ম। এগোই নেক্সট। এইটাকে বলা হয় ল অফ লিভার। চাইতে পারে কিন্তু লিভারের ল কোনটা, পুরোটা লিখে দেবে ভাই। প্রিন্সিপাল অফ মোমেন্টটাই হচ্ছে লিভারের ল, আর এটা হচ্ছে লিভারের মেকানিক্যাল অ্যাডভান্টেজের ইকুয়েশন। চলো নেক্সট। হ্যাঁ বলো ভাই, লিভারের এমএ কিভাবে বাড়াবো বা কিভাবে কমাবো? বল অনেক টেকনিক ভাই, অনেক টেকনিক। কি কি? দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ অফ লিভার ক্যান বি ইনক্রিজড। কী করে ইনক্রিজ করবো? বাই ইনক্রিজিং ইটস এফর্ট আর্ম। এই চাচা, আচ্ছা কতটা আছে? হ্যাঁ চলো, তাহলে কী বলছে? ইনক্রিজ বা ডিক্রিজ করবো কী করে? মেকানিক্যাল অ্যাডভান্টেজ লোড বাই এফর্ট আর্ম বাই লোড আর্ম। কি বলতে পারি? দাদা, এফর্ট আর্ম যদি ইনক্রিজ হয়, তাই তো, ইয়া ফির লোড আর্ম যদি ডিক্রিজ হয়, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাড়বে না কমবে? বাড়বে। ভেরি কমন সেন্স, ব্যাস হয়ে গেল। তাহলে কি করব? অ্যাডভান্টেজ ইনক্রিজড বাই ইনক্রিজিং। কাকে ইনক্রিজ করব? এফর্ট আর্ম। অথবা কাকে ডিক্রিজ করব? লোড আর্ম। সিম্পল, সিধি বাত, নো বকবাস। আচ্ছা যদি সেম হয় দুটো, বাবু সেম হলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1, যদি এফর্ট আর্ম বড় হয় এমএ গ্রেটার দেন, সেম হলে এমএ ইকুয়ালস টু 1, এফর্ট আর্ম বড় হলে এমএ গ্রেটার দেন 1, তাই না? ইএ গ্রেটার দেন এলএ হলে চাচা এমএ গ্রেটার দেন 1, ইএ লেস দেন এলএ হলে এমএ লেস দেন 1। এখান থেকে কিন্তু এক্সামে শর্ট কোয়েশ্চেন দেবে, তোকে দুটো ছবি দিয়ে দেবে, ছবি দিয়ে কিচ্ছু ভ্যালু দেবে না, বুঝলি? ছবিতে ডিস্টেন্স বলে দেবে হয়তো, দিয়ে বলবে বলো কার এমএ বেশি, তো তুই মাপবি এফর্ট আর্ম কার বেশি, এফর্ট আর্ম যার বেশি মেকানিক্যাল অ্যাডভান্টেজ তার বেশি। পরিষ্কার? নেক্সট, লিভার কত রকমের হয়? লিভারকে আমরা 3টে ভাগ করেছি। দেখ ভাই, লিভার কিন্তু বেশি পড়াশোনা করতে পারেনি, ঠিক আছে? এত ফোন ঘাটতো, লিভার কিন্তু কাজের বাইরে ফোন ঘাটায় বেশি ইনভলভ হয়ে গেছে, ওই জন্য ক্লাস 3 পর্যন্ত পড়েছে। ওই জন্য লিভার আমাদের কাছে 3টে আছে, ক্লাস 1 লিভার, ক্লাস 2 লিভার, ক্লাস 3 লিভার, ঠিক আছে? লিভার বেশি পড়াশোনা করতে পছন্দ করে না, লাইফ চিল চাই, ওই জন্য 3টে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3। This classification of liver also gives different value of MAVR, obvious, আলাদা আলাদা ক্লাসে আলাদা আলাদা মার্কস পেয়েছে না? ক্লাস 1 লিভারের MA আলাদা, 2 আলাদা, 3 আলাদা, VR প্রত্যেকের ডিফারেন্ট। মাস্টার ক্লিয়ার? ক্লাস 1 লিভার শুরু করি। ক্লাস 1-এ কেমন রেজাল্ট করেছে? ক্লাস 1-এ তো খুব ভালো করতিস, টপার হতিস। 9-10-এ এসে 11-12-এ যাবি। কি সুপ্রভা, স্টার্ট করা যাক ক্লাস 1? নাইস, চলো ক্লাস 1 লিভার। ফালক্রাম কোথায় আছে? আরে মরা বেগুন, ERL এর মাঝে। জোশ দিকাও ভাই, সকাল থেকে আমি ক্লাস করাচ্ছি, ক্লান্ত তোদের লাগছে। কোন হে ইয়ে লোক? ERL এর মাঝে ফালক্রাম আছে, ERL এর মাঝে ফালক্রাম আছে, সিম্পল। বলছে ক্লাস 1 লিভারে আমরা দেখেছি MA গ্রেটার দেন 1ও হতে পারে, সব ধরনের পসিবিলিটি আছে। ইকুয়াল টু 1ও আমরা দেখেছি, আবার লেস দেন 1ও আমরা দেখেছি। বাস, আর ইন্টারেস্টিং তো? হ্যাঁ, কেন ভাই? ফালক্রামটা তো মাঝে বসাবো, আমি যদি এফার্টের দিকে বসাই তাহলে এফার্ট আর্ম কমে যাবে, যদি লোডের দিকে বসাই তাহলে এফর্ট আর্ম বেড়ে যাবে, যদি মাঝে বসাই এফর্ট আর্ম সেম হয়ে যাবে লোড আর্মের। বল হ্যাঁ কি না? আর গুড, আর মেকানিক্যাল অ্যাডভান্টেজ তো এফর্ট আর্মের সাথে প্রপোর্শনাল। তা ভাই এফর্ট আর্ম যদি চেঞ্জ হয়ে যায়, লে ভাই মেকানিক্যাল অ্যাডভান্টেজ চেঞ্জ, বললে বললে। ভিআরও তাই। আরে MA আর VR কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই, তাই না? ইটার সাথে ওরা রিলেটেড, ইটা ইকুয়ালস টু MA বাই VR। তাহলে বাবু MA চেঞ্জ হচ্ছে মানে VRও চেঞ্জ হবে। গ্রেটার দেন 1 ইকুয়াল বা লেস দেন 1, পারফেক্ট।
কারা কারা আছে দেখো, সিস হয় না, খেলো না, ঢেকুচকুচ বলি আমরা। সিজার, ক্রোবার ইজ আ ক্লাস 1 লিভার। ক্ল হ্যামার, বিম ব্যালেন্স। বইতে আরও এক্সাম্পল পাবে, মনে রাখবে, কারণ ঘিপঘাপ কোথা থেকে এক্সাম্পল তুলে দেবে, হয়তো সে এক্সাম্পলের নামও শোনোনি, ওই জন্য আরও এক্সাম্পল এখানে নোট করে নেবে। লিখে দিচ্ছি আমি। পিয়ালি করা যাবে তো? হ্যাঁ স্যার। গুড। পরেরটা তাহলে আমাকে বল, ক্লাস 1 লিভার মানে ক্লাস 1-এ যখন লিভার ছিল তখন ওর ফালক্রাম কোথায় ছিল? মিডিলে। লোডের মাঝখানে। মানে মাঝখান মানে কি একদম মিডিলে দিয়ে দেবো? এখানে দেখো। আরে পিলু, আরে পিলুদা, এ দেখ, এদিকে ধরে নে এফর্ট কাজ করছে, ধরে নে এদিকে লোড কাজ করছে, ফালক্রাম তুই এখানে দে। কথাটা বুঝলি? এখানে ই আছে, এখানে এল আছে, তুই ফালক্রাম মিডলে দে। মানে এর ক্ষেত্রে কি, এর ক্ষেত্রে এফর্ট আমটা ছোট। এইগুলো তোদের ড্র করা উচিত, সব আমি করে দিই। এখানে এখানে কি হবে, ইএ ইকুয়ালস টু এল এ। পরেরটা, লোডের কাছে ফালক্রাম আছে, এসছে কোনো কারণে চলে এসছে, এফর্টকে পছন্দ হয়নি ওর, কি করবে আর। তাহলে এখানে এফর্ট আর্ম গ্রেটার দ্যান লোড আর্ম, কিরে? তাহলে এইখানে এম এ কত হবে বল? প্রথমটাই এম এ কত হবে? এফর্ট আর্ম ছোট আছে। হে প্রভু জগন্নাথ, হরে কৃষ্ণ হে প্রভু। হয় এদের তুলে নাও, না থাক আমাকেই তুলে নাও। চিল্লা চিল্লাকে আবি আবি বলা, এম এ আর ই এ প্রপোর্শনাল। এম এ প্রপোর্শনাল টু ই এ। তাহলে ই এ যদি বেড়ে যায়, এফর্ট আর্ম যদি বেড়ে যায়, এম এ বেড়ে যাবে। প্রথমটাই ই এ কমে গেছে, আরে প্রথমটাই ই এ কমে গেছে, তাহলে এম এ লেস দ্যান 1, এইখানে এম এ গ্রেটার দ্যান 1। বল ক্লিয়ার কিনা? এই সুপ্র, ঘুমাচ্ছিস? সাবাস। নেক্সট ক্লাস টু ওই ফালক্রামের পজিশনটা চেঞ্জ করবো, কোথায় আছে ফালক্রাম and the effort, F আর E আর at the two ends। মাঝে কে চলে এসছে? লোডু চলে এসছে, লোডু মাঝে লোডু চলে এসছে, লোডু। লোড ইজ বিটুইন E and F। ওকে দাঁড়া ভাই, ছবি আঁকি। মাঝখানে কে চলে এসছে? লোডু কোথাটা দিয়ে দে, বসিয়ে দে। আরে লোড, মাঝখানে লোডু ভাই সাহেব চলে এসছে, লোডু। একদিকে এফর্ট দিয়ে দে, একদিকে ফালক্রাম দিয়ে দে না, তাই তো? একদিকে এফর্ট দিয়ে দে, একদিকে ফালক্রাম দিয়ে দে। তাহলে এখানে বল এ ভাই, এখানে বল এফর্ট আর্ম তো এটা, লোডু আর্ম তো এটা। এফর্ট আর্ম আর লোড আর্মের মধ্যে রিলেশন কি হচ্ছে? হে পিলু বল। বল এফর্ট আর্ম আর লোড আর্মের মধ্যে কে বড়? একটা ক্লাস 2 লিভার নেওয়া হয়েছে, ক্লাস 2 লিভারের একটা এন্ডে ফালক্রাম আছে, একটা সাইডে এফর্ট আছে, মাঝখানে লোড আছে। এফর্ট থেকে ফালক্রামটা এফর্ট আর্ম, লোড থেকে ফালক্রামটা লোড আর্ম, কে বড়?
ব্যাস মিটে গেল ঝামেলা। তাহলে এম এ বড় হবে না ছোট হবে? বড়। ভেলোসিটি রেশিও বড় হবে না ছোট হবে, মানে 1-এর থেকে? তোর হয়ে গেল। কারা কারা আছে? নাট ক্র্যাকার, বোটল ওপেনার, হুইল ব্যারো, লেমন ক্রাশার, পেপার ক্রাটার, হিউম্যান বডি অন টোজ। খেয়াল করবি টোজের ওপর দাঁড়ালে, খেয়াল করেছিস? টোজের ওপর দাঁড়া, দেখ ফালক্রামটা কোথায় বলতো? টোজে, টোজে বাবু, টোজে। টোজের মাথায় ফালক্রামটা আছে। হ্যাঁ বল। হ্যাঁ এফর্ট তো তুই ওপরের দিকে দিচ্ছিস না। এফর্ট এখানে কে দিচ্ছে? এখানে নিচ থেকে এফর্ট আসছে, তোর ওয়েট তো নিচের দিকে। টোজের ওপর দাঁড়া, কষ্ট করে দাঁড়া একটু। টোজের ওপর খেয়াল কর, টোজের ওপর কিন্তু ফালক্রামটা আছে। তুই দেখ টোজটাকে তুলে নিলে পড়ে যাবি, খেয়াল কর। তোল তোল, প্রথম টোজের ওপর দাঁড়া, বুঝলি? দাঁড়িয়ে টোজটাকে তোলার চেষ্টা কর, দেখ ডিসব্যালেন্সই আসবে, কারণ ফালক্রামটাকে তুলে নিচ্ছিস। আসছে? আমি করছি, আমি বুঝতে পারছি। হচ্ছে না? হ্যাঁ, এবার তুই এই যে কি বলে ওই টোজের আগে যে ওই মাসেলটা আছে, ওই ফুটের পোর্শনটা আছে, ওইটা নিয়ে দেখ গ্রাউন্ডে প্রেশার দিচ্ছিস, মানে তোর লোডটা নিচের দিকে যাচ্ছে, গ্রাউন্ড ওকে ওপরের দিকে তুলে রেখেছে। সমঝা? নিজে ট্রাই করবি, নিজে একবার ট্রাই করে রিয়েলাইজ করার চেষ্টা করবি পরে। তাহলে আমাকে বল, ক্লাস 1 আর ক্লাস 2-র মধ্যে ডিফারেন্স কী হলো? ক্লাস 1 আর ক্লাস 2-র মধ্যে ডিফারেন্স কী হলো? একদম মাছ, হ্যাঁ পারফেক্ট পারফেক্ট। মাঝখানে কি আছে সেটা ম্যাটার। আগের বারে ফালক্রাম ইজ অন দ্য মিডল, ফালক্রাম ইজ অন দ্য মিডল, এখন লোড ইজ অন দ্য মিডল, ঠিক আছে না? লোড হক কথা, তুমি ক্লাস 10 পাস করে গেছো। ফালক্রাম এফ আর লোড দুটো এন্ডে আছে, এফর্ট এফর্ট দুজনের মাঝখানে আছে। চলো ড্র করি, ভাই সাম চলে এসছে। কে মাঝে আছে বলছে? এফর্ট মাঝে আছে, এফর্ট মাঝে আছে। চলো এফর্টকে আমি ওপরে শো করলাম, একদিকে ফালক্রাম আছে। খেয়াল করবি যেন রোটেশনাল টেন্ডেন্সিটা উল্টো হয়, লোড এদিকে ঘোরাতে চাইবে, এফর্ট এদিকে ঘোরাতে চাইবে, তাই না? আচ্ছা, এদিকে লোড আছে, এদিকে এফর্ট আছে। তাহলে বল এখানে এইটা কি আর্ম হবে? দিস ইজ নাথিং বাট লোড আর্ম। এইটা কি আর্ম? দিস ইজ নাথিং বাট এফর্ট আর্ম। কোনটা বড় হচ্ছে? লোড আর্ম ইজ গ্রেটার দ্যান এফর্ট আর্ম। তাহলে বাবু এম এ মানে তো ইএ বাই এল এ, তাহলে তো ইএ ছোট, তাহলে এম এ ছোট হয়ে গেছে, তাহলে ভি আরও 1-এর থেকে ছোট হয়ে গেছে। ক্লিয়ার? সুগার টং, ফোর আর্ম, আমাদের যে ফোর আর্ম, ফায়ার টং, নাইফ, এগুলো যখন ইউজ করবি ভাববি, শিখে গেলি তো যে নাইফ হচ্ছে 3rd ক্লাস লিভার, তাহলে ভাববি কি করে। ফিশিং রড, ফিশিং রড ভাবতে পারবি? ফিশিং রড কীভাবে 3rd ক্লাস লিভার? ফিশিং রড চিন্তা কর না। চলো মাছ ধরা যাক, রিয়ালি লেটস হ্যাভ সাম ফিশিং। এরকম আছে এটা ফিশিং রড, নিচে এরকম মাছলি, তাই তো? ঝিমিয়ে পড়ছিস কেন? লোড আগে বল ফালক্রাম কোথায় আছে? ফালক্রাম আছে এখানে হাতে, সিম্পল। আচ্ছা, মাছ টান দিচ্ছে, মাছ টান দিচ্ছে, মাছ ধরে নিচের দিকে টান দিচ্ছে, তাহলে এই দিকে লোড,
এইদিকে লোড, এইদিকে লোড, এফর্ট কোথায় আছে? হেভি জিনিস। এফর্ট কাজ করে মাঝখান দিয়ে। তুই বলবি স্যার আমি তো মাঝে ফোর্স দিচ্ছি না, তোর মনে হচ্ছে তুই দিচ্ছিস না, কিন্তু তুই যে এনার্জিটা ইউটিলাইজ করছিস না ফিশিং রডে, ওটা ওই মাঝখানে গিয়ে কাজ করছে এফর্টটা। কেন স্যার? খেয়াল করবি মাছ তোলার সময় মাঝখান দিয়ে বেঁকে যায়, হয়তো? কেন বাঁকে? এইটা তো আগে তো জিজ্ঞাসা করা উচিত ছিল যে কেন মাঝখানে। ভাই মাঝখানে তো কেউ নেই, ভূত এসে ফোর্স দিচ্ছে নাকি? ফোর্স না দিলে তো শেপ অ্যান্ড সাইজ চেঞ্জ হবে না। কুছ তো গড়বড় হে দয়া। তাহলে মাঝখানে কি হচ্ছে? মাঝখানে এফর্ট কাজ করছে, আমরা বুঝতে পারছি না। আমাদের মনে হচ্ছে এফর্ট আমি দিচ্ছি, হাট ঘন্টা হাতে আটকানো আছে, বুঝলি? হাতে আটকানো আছে। আমি যে ফোর্সটা দিচ্ছি না, ওটা মাঝখানে অ্যাজ আ এফর্ট হয়ে কাজ করছে উপরের দিকে। ওই জন্য দেখবি ফিশিং রড মাঝখান থেকে ভেঙে যায়। কেন ভাঙে? ওইখানে এফর্টটা কাজ করেছে, করে বেন্ডিংটাকে বাড়িয়ে দিয়েছে। ক্লিয়ার হলো? গুড, ভেরি নাইস। আচ্ছা, এইগুলো একটু ট্রাই করবে। এটা হোমওয়ার্ক থাকলো, ইজি আছে, একই প্রিন্সিপাল অফ মোমেন্ট। এটাও ট্রাই করবে। না আজকে এটা করিয়ে দিলেই হয়, যখন ফিজিক্স পড়াচ্ছি ফিজিক্সটাই ভালো করে পড়িয়ে নিই। চলো একটা সাম করাই যাক। চলো এটা করো, 3টে কোয়েশ্চেন আছে। চলো 1 মিনিট দিলাম, ট্রাই কর। Sir, first year answer to class 1. কেন রে? কেন? ফালক্রাম মাঝে আছে, ফালক্রাম লোড এফর্টের মাঝে। সো দিস ইজ ক্লাস 1 লিভার। একদম পারফেক্ট। টু হুইচ ক্লাস লিভার ডাজ ইট বিলং? ক্লাস 1 লিভার বা ফার্স্ট ক্লাস লিভার। আচ্ছা, এক্সাম্পলগুলো নিজেরা লিখে নিস। আগের যে চার্ট রয়েছে বা বইতে রয়েছে ওটা দেখে এক্সাম্পল বল। ভাই একেরটাও তো পারা যাবে। বি এর 1 কিরে পারা যাবে তো? ফ্রম প্রিন্সিপাল অফ মোমেন্ট, সাম অফ ক্লকওয়াইজ মোমেন্ট ইকুয়াল টু সাম অফ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। পারা যাবে না? শর্ট ফর্মে লিখে দিচ্ছি। আচ্ছা, নিচে এবার লিখে দিবি। এখানে দেখ কে ক্লকওয়াইজ করছে, কে অ্যান্টি করছে। লোড বলছে এদিকে ঘোর, এফর্ট বলছে এদিকে ঘোর। আচ্ছা, এইটা আমার হয়ে যাবে এফর্ট আর্ম, এটা হয়ে যাবে লোড আর্ম। তাহলে ক্লকওয়াইজ কে ঘোরাচ্ছে? Load. হ্যাঁ, হ্যাঁ, এফর্ট ইন্টু এফর্ট আর্ম মোমেন্ট, তো লোড ইন্টু লোড আর্ম, ব্যাস সিম্পল। এফর্ট ইন্টু এফর্ট আর্ম ইকুয়ালস টু লোড ইন্টু লোড আর্ম। ক্লিয়ার? চলো আর কি আছে? ক্যালকুলেট দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ। এবি কত বাবু? এবি পুরোটা বলেছে 2 মিটার। আচ্ছা, নেক্সট পেজে আছে তো? হ্যাঁ, এই পুরোটা হচ্ছে 2 মিটার। এবি পুরোটা হচ্ছে 2 মিটার। এফ এ 20, এফ এ এইটুকু 20 সেন্টিমিটার। তাহলে এইটুকু কত রে? এটা লোড আর্ম। এফ বি কত? 180. নাইস। তাহলে কী বের করবো? এম এ বের করবো। ভাই বোর্ড লেভেল সাম এটা। এম এ ইকুয়ালস টু পারফেক্ট কত? তাহলে 9, তাই তো? ইউনিটলেস। সিম্পল, ইজি। নেক্সট সি কি আছে?
ক্যালকুলেট দ্য এফার্ট নিডেড টু লিফট দ্য লোড। এফার্ট কত দরকার, ই জানতে চেয়েছে। ভেরি ইজি, ভেরি ইজি। কোন ফর্মুলা? হ্যাঁ, লোড গিভেন 18, ই জানি না, তাহলে 2 kgf, 2 kgf। ক্লিয়ার হলো? বল। হ্যাঁ ভাই সাব, এটা ট্রাই করবে কিন্তু, ঠিক আছে? নিজে ট্রাই করবে কিছু না দেখে। আচ্ছা আচ্ছা, এইগুলো নিজে লিখবি, কোনটা ক্লাস 1, কোনটা ক্লাস 2, কোনটা ক্লাস 3, সেই ক্যাটাগরি লিভারকে বোঝাতে বলছে। একটা ডোর, ক্যাটাপুল্ট, হুইল ব্যারো, ফিশিং রড, ফোর আর্ম, লেমন ক্রাশার, কোনটা কি বলবি? আচ্ছা, উপস, অ্যান্সার করাই আছে। আচ্ছা বল বল, ডোর বলতে পারবি? ডোর, দরজা, দরজা। দরজা বলা যাবে? 1, 2 না 3? দরজা, দরজা হচ্ছে ক্লাস 2, কেন বলতো? কি পিয়ালি, ক্লাস 2 মনে আছে তো? ক্লাস 2-র একদম এন্ডে কি ছিল? ক্লাস 2 যে আমরা দেখছিলাম, ক্লাস 2-র একদম এন্ডে হচ্ছে একদিকে ফোর্স থাকবে, একদিকে এফর্ট থাকবে, মাঝে লোড হবে, তাই না? তো দেখ না, তুই দরজা এদিক ওদিক দিয়ে টানছিস, তাহলে সাইডের লোড আছে, একটা জায়গায় পাইভোটেড আছে, তাহলে ওই জায়গায় ফালক্রাম আছে, ঠিক আছে? আচ্ছা, ক্যাটাপুল ক্লাস 1, হুইল ব্যারো, ওই যে হুইল ব্যারো হয় নিয়ে যায়, ক্লাস 2। ফিশিং রড তো ক্লাস 3 হলো, ফোর আর্ম এটাও ক্লাস 3, লেমন ক্রাশার ক্লাস 2। এই যে ক্যাটাপুল কোনটা বলতো? ওপরেরটা, ওপরেরটা ক্যাটাপুল। তারপরে হচ্ছে কি আছে? হুইল ব্যারো, হুইল ব্যারো এটা। ফিশিং, এইটা কিসের দেওয়া আছে? গুলতি। ক্যাটাপুল মানে কি গুলতি, ইংলিশে কি বলে? দুটোই? ও হ্যাঁ, দুটোই তো সেম প্রিন্সিপালেই কাজ করছে, ঠিকই তো বলেছিস, কারণ এই পেছন দিকে টেনে জিনিসটাকে আলটিমেটলি ছাড়ছি, তাই তো? ক্যাটাপুল্ট, হ্যাঁ, গুলতি গুলতি, দুটোই দুটোই দুটোই। সেই বাহুবলীতে আছে না, বোম ছুটছিল। ক্যাটাপুল বলছে ক্লাস 1, খেয়াল কর তো কেন বলছে এইটা ক্লাস 1, এইটাও বড় সড়ো গুলতি বলা যেতে পারে, এটা ছোটোখাটো গুলতি। ক্লাস 1 কি করে চিন্তা কর? লোড আর এফর্টের মাঝে ফালক্রাম। কি করে বোঝা? প্রথম ছবিটায় বোঝা। বলো বলো বলো, একদম নিশ্চয়ই বোঝাতে পারলেই হলো। বলো সেকেন্ড ছবিটাই বলো, এটা ক্লাস 1 কি করে হচ্ছে? আগে বল, ক্লাস 1-এ ফালক্রাম কোথায় থাকে? বিটুইন। সাবাস। তাহলে এই ক্যাটাপুল্টে ফালক্রামটা মাঝখানে কি করে আছে বোঝা। যেখানে আমরা স্টোন প্লেস করব ওখানটায় ফালক্রাম না, ওখানে তো লোড পড়ে যাচ্ছে। হ্যাঁ, এই জায়গাতে পাবো, এটা তো সাপোর্ট করছে। ফালক্রাম কি করবে? মোশনটাকে সাপোর্ট করবে, সিম্পল লজিক। তাহলে এই জায়গায় কিন্তু ফালক্রামটা রয়েছে। এবার তুই তো হাতে ধরে আছিস, তুই হাতে ধরে আছিস, বুঝলি? তুই জিনিসটাকে টানলি, খেয়াল করবি তোর হাতের নিচের ওপর কিন্তু একটা প্রেশার পড়ে, নিচে নিচে এরকম চেপে ধরে থাকতে হয় না? মানে কিন্তু তুই ওই জায়গাতে
তোর এফর্টটা দিয়ে রেখেছিস, এবার লোডটাকে পেছনে টেনে ছেড়ে দিলেই লোডটা বেরিয়ে গেল। তুই খেয়াল করবি কি বলে, গুলতিটাকে জোরে ধরতে বলে। ওই জোরে ধরে থাকাটা কিন্তু তুই এফর্ট পুট করছিস। আর ওপরে এইখানে তুই অবজেক্টটা প্লেস করলি, এইখানে ফালক্রাম আছে, বুঝতে পারলি? পিয়ালি বোঝা গেল? ফিশিং রডটা বল। ফিশিং রড ওই দেখ, ফিশিং রডে এইখানে কি ফালক্রাম দিয়ে রেখেছে, এইখানে লোড আছে, একটু আগে বলা হলো। এখানে বাবু লোড কাজ করছে, লোড কাজ করছে। এবার এফার্ট এখানে কোথায় আছে? ওপরের দিকে, যার জন্য রডটা বেঁকে গেছে। ফিশিং রডে এফার্ট ওপরের দিকে চলে গেছে, ফিশিং রডে এফার্ট ওপরের দিকে চলে গেছে, ঠিক আছে? যার জন্য ফিশিং রড নিজে হয়ে গেছে একটা কোন লিভার? ক্লাস 3, থার্ড বললে হবে, থার্ড ক্লাস লিভার, ক্লাস 3। তারপর এটা হচ্ছে হুইল ব্যারো, ওই যে ময়লা ফয়লা নিয়ে যাওয়ার জন্য শপিং মলে আর ইউজ করা হয় হুইল ব্যারো, ঠিক আছে? এই হলো ডিসকাশন। আচ্ছা বসে তাহলে তাহলে এটা হলো আমাদের, ঠিক আছে? এখানে পারলে আরও এক্সাম্পল নিজে বই থেকে দেখে লিস্ট ডাউন করে নিবি, লিখে নিবি, তাহলে যত এক্সাম্পল জানবি তত কিন্তু সুবিধা হবে। ওকে, আচ্ছা, মোটিভেশন পড়েছো? সাবাস। লেকচার 2 একটু হালকা বলে দিই, তাহলে কাজটা এগিয়ে থাকবে, জাস্ট ফর 5 মিনিটস। লেকচার 2 কি পেয়েছিস? ও আচ্ছা, তাহলে কালকে নিয়ে নিস, মনে করে নিয়ে নিস। এইগুলো আরও সামস দিয়ে আরও করানো হবে, টেনশন নিস না, চাপ নিস না। চলো, আচ্ছা এখানে একটু জাস্ট ইন্ট্রোটা বলে দিই। পুলিশ সিস্টেম পড়বো আমরা, ঠিক আছে? আমাদের সিলেবাসে পুলিশ সিস্টেম। আচ্ছা, পুলিশ সিস্টেমটা এইখানে ভালো করে পড়বি, নালে কিন্তু 11-12, বিশেষ করে 11-এ গিয়ে কিন্তু পুলিশ সিস্টেমের ফান্ডা বুঝতে পারবি না। 11-এ যেখানে নিউটনস ল আছে, নিউটনস লতে কিন্তু পুলিশ সিস্টেম মানে আইআইটির জন্য বা নিটের জন্য একটা স্পেশাল জায়গা, কোয়েশ্চেন দেয় পুলিশ সিস্টেম, ঠিক আছে? আমি কিন্তু ফুল ফেজে পড়াবো, সিলেবাসে থাকুক না থাকুক ভাই, আমার লং টার্ম ফোকাস। জানাও তো দরকার না, প্রিন্সিপালটা জানলেও তো সুবিধা হবে। দেখো কি কি আছে, যদিও আমরা এখানে সিম্পল কিছু পুলি জানবো। সিঙ্গেল মুভেবল পুলি। আচ্ছা, পুলি জানিস তো কোনটা? পুলির আইডিয়া আছে? চাকা, এই যে চাকাটা না, আরে বিভিন্ন হিন্দি সিনেমায় দেখিস নি, গ্রামের দিকে লোক এরকম টেনে তুলছে, এরকম কুয়ো থেকে জল তুলছে, ওই এইটা হচ্ছে, এই গোল চাকাটা হচ্ছে মেনলি পুলি, বুঝলি? এই চাকাটা হচ্ছে মেনলি পুলি, এই তো রোপ, বাকিটা তো রোপ। তো সিঙ্গেল মুভেবল পুলি মানে পুলিটা মুভ করবে, পুলিটা ওপর নিচে মুভ করতে পারবে। আর হচ্ছে সিঙ্গেল ফিক্সড পুলি, একটাই পুলি কিন্তু ফিক্সড, পুলিটা মুভ করবে না, ঘুরতে পারে কিন্তু ওপর নিচে মুভ করবে না। আচ্ছা, তারপর আছে কম্বিনেশন অফ পুলিস। কি কম্বিনেশানে, মানে এর সাথে এই পুলি মিশিয়ে নানান আমরা কেসেস তৈরি করব। তারপরে আছে সামস আছে। তোরা একটু টাইপসগুলো দেখে নে, পুলিকে মোটামুটি কত টাইপসে ডিভাইড করা হয়। পুলি সিস্টেম, এই যে আ পুলি ইজ আ কাইন্ড অফ মেকানিক্যাল সিস্টেম। এটা একটা মেকানিক্যাল সিস্টেম হোয়ার আ হুইল ইজ গ্রুভড। হুইলের মধ্যে কি করা হয়? খোদাই করা হয়। হুইল যদি পুলিটা দেখিস এরকমভাবে থাকে না, হুইলের মাঝখানে এরকম গ্যাপ থাকে, খেয়াল করবি, এই গ্যাপের মধ্যে তো রোপটা ঘুরিয়ে দেওয়া থাকে, গ্রুভড বলা হয়। অ্যারাউন্ড হুইচ আ কর্ড বা রোপ ইজ পাস করা হয় রোপ, হুইচ অ্যাক্টস টু চেঞ্জ দ্য ডিরেকশন অফ ফোর্স অ্যাপ্লাইড টু দ্য কর্ড অ্যান্ড ইজ ইউজ টু রেইজ হেভি ওয়েটস। কী করা হয়? ফোর্সের ডিরেকশন চেঞ্জ করার জন্য ওয়েট নিচের দিকে, আমি এফর্ট উল্টো দিকে দিচ্ছি, তাই তো? তাহলে ডিরেকশান চেঞ্জ হচ্ছে, এবং যেটা হেভি লোড ইউজ করতে কাজে লাগানো হয়। ডেফিনেশন ক্লিয়ার?
আচ্ছা, কত রকমের টাইপস হয়? বাস্তবে তো ইন্ডাস্ট্রিতে তো প্রচুর পুলিশ সিস্টেম আছে, প্রচুর মানে প্রচুর। তো মেনলি সিম্পলি এই ক্যাটাগরিতে ডিভাইড করতে পারিস পুলিশ সিস্টেমকে, বুঝলি? ফিক্সড পুলি, আরেকটা হচ্ছে মুভাবেল পুলি। ফিক্সড পুলি হচ্ছে 1 নম্বর, আরেকটা বলতে পারিস মুভাবেল পুলি, আরেকটা হচ্ছে কম্বিনেশন। ফিক্সডের মধ্যে সিঙ্গেল একটা পুলি, সেটাই ফিক্সড, বা মাল্টিপল পুলি ফিক্সড আছে। মুভাবেলে একটা মুভ করছে, মানে পুলিটাই ওপর নিচে মুভ করছে, থাকে ভাই, ওরকম থাকে, ছবি দেখাবো, চিন্তা করিস না। আর একটা হচ্ছে মাল্টিপল মুভাবেল পুলি। সিঙ্গেল পুলি একটা পুলি মুভ করবে, আর একটা হচ্ছে মাল্টিপল পুলি যে মুভ করবে, অনেকগুলো পুলি একসাথে মুভ করবে, ঠিক আছে? কম্বিনেশন হচ্ছে ফিক্সড পুলি আর মুভাবেল পুলি নিয়ে। ফিক্সড আর মুভাবেল পুলি নিয়ে, বলো, ক্লিয়ার হলো? বোঝা গেল? Yes, sir. বেশ, আচ্ছা, এই তো ডেসক্রিপশানের জায়গা আছে, তাহলে এইটুকুই থাক, আজকে এইটুকুই থাক। কালকে তাহলে নোটসগুলো দেবো, অ্যান্ড সেকেন্ডলি কালকে তাহলে আমরা কেমিস্ট্রিটাও সুন্দরভাবে ডিসকাস করব। কেমিস্ট্রিতে কী হচ্ছিল? बॉन्डिंग ठीक है। चलो भाई, आज का कार्यक्रम यहीं पर समाप्त होता है। आप सभी का धन्यवाद धन्यवाद धन्यवाद। जाओ, धन्यवाद, नमस्कार, टाटा, बाय बाय, टेक केयर, बाय बाय, नमस्कार, टाटा, बाय बाय, टेक केयर।